নমস্কার, আপরুচি খানা নিয়ে আমি রাহুল আবার চলে এসেছি একদম আপনাদের সামনে। আমরা গত দু পর্বে একটু অন্য ধরনের খাবার আপনাদের দেখিয়েছি। যারা খেতে ভালোবাসেন, বাঙালি মাত্রই তো খেতে আমরা ভালোবাসি, আমরা কখনো 13 পার্বণ, কখনো ব্লু মার্ক এই ধরনের রেস্টুরেন্টের ছবি কিন্তু আমরা তুলে ধরেছি। কিন্তু পথ চলতে গিয়ে আমরা থমকে যাই, কারণ পকেটের দিকে তো একটু দেখতে হবে। আর আমরা বাঙালিরা, অন্তত বিশেষ করে কলকাতার বাঙালিরা, কে না বিরিয়ানি খেতে ভালোবাসে বলুন তো? অন্তত আমার মতো যারা বাঙালি আছে, তারা যদি দুবেলা কিংবা তিন বেলা বিরিয়ানি হয় তাহলে মন্দ হয় না। একেবারে রানীকুঠির মুখে এসে আমি আটকা পড়ে গেছি নিউ রতন বিরিয়ানি। আমি দেখাতে চাইবো নিউ রতন বিরিয়ানি, এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু সময় স্বনামধন্য ব্যক্তিত্বরা কিন্তু এই জায়গায় বিরিয়ানি খেয়েছেন। চিকেন উইথ এগ বিরিয়ানি 130, মটন উইথ এগ বিরিয়ানি 160, স্পেশাল চিকেন উইথ এগ বিরিয়ানি 2 পিস 240, এইভাবে হচ্ছে। আর আমার সঙ্গে যিনি রয়েছেন আমি একটু দেখাতে চাইবো, এই হলো মটন বিরিয়ানি উইথ এগ। একেবারে বলা যেতে পারে সুস্বাদু বিরিয়ানি। আসুন, রতনের বিরিয়ানি রানীকুঠির মুখে প্রায় কিন্তু 24 বছর হয়ে গেল। কেন 24 বছর, কতদিন ধরে এই বিরিয়ানি চলছে, 24 বছরের তার কি রহস্য রয়েছে, আমরা একটুখানি কথা বলবো। আপনার নামটা জানতে চাই। নমস্কার, আমার নাম স্নেহাশিস কর্মকার। আচ্ছা শ্রেয়াশিস, আপনি এই এলাকারই ছেলে তাই তো? হ্যাঁ। বেশ। একটা বিষয় একটু যদি বলেন, যে সবাই বিরিয়ানি পথ চলতে গেলে আমরা এই লাল কাপড় দিয়ে এই হাঁড়ির ছবি আমরা প্রায়ই দেখি। বাঙালিরা বিরিয়ানি খেতে ভালোবাসে। আপনার বিরিয়ানি কেন সুস্বাদু, কেন 24 বছর ধরে একই জায়গায় আপনি বিরিয়ানির ব্যবসা করছেন? ওটা তো কাস্টমার বলেছে, কাস্টমার ফিডব্যাক দিয়েছে যে আমার বিরিয়ানি, আপনার মাটন কোয়ালিটি ভালো, আপনার বিরিয়ানির কোয়ালিটি ভালো, আর যে গ্রেভি দেওয়া হয় সেই গ্রেভিটাও ভালো। মানে বাবা করতো, এখন আমরা করি। বাবা শুরু করেছিলেন, এখন আপনারা করছেন? আমরা করি। আচ্ছা, এখানে আমি দেখছিলাম যে চিকেন আছে, মাটন আছে, এই ধরনের তো আপনারা দিচ্ছেন, এবং যথেষ্ট মানে ভালো পিস দিচ্ছেন তাই তো? তা কিভাবে মেকিংটা শুরু হয়, এবং এই হাঁড়িতে কত কিলো বিরিয়ানি চলছে? এক একটা হাঁড়িতে এক রকম থাকে। এক একটা হাঁড়িতে আছে 100 প্লেট ধরে, একটা আছে 150 প্লেট ধরে। যেরকম এই হাঁড়িটা আছে প্রায় শেষের পথে এখন, এটা 100 প্লেট মতন ধরে। মানে মাটন, শুধু চিকেন আমাদের আলাদা তৈরি করা হয় গ্রেভি। আনুমানিক কত প্লেট সেল হয়? উইকেন্ডে ছাড়া 500-600। সারাদিনে 500 থেকে 600 প্লেট হ্যাঁ। সেল হয়। আচ্ছা, আর আপনার এই যে বিরিয়ানির জায়গা নিউ রতন বিরিয়ানি, আনুমানিক কতজন কাজ করছেন আপনারা? দোকান মিলিয়ে প্রায় 15-20 জন। 15-20 জন। 15-20 জন কাজ করছেন। এখানেই বিরিয়ানি এই রতনের স্টল, নাকি আর কোনো কোথাও না, আছে? এখানেই আছে। আচ্ছা, এখানেই আছে। সকালবেলা কখন থেকে শুরু হয় আর কতক্ষণ চলে? সকাল 11:30 দিয়ে আবার কন্টিনিউ চলে রাত্রি 9টা পর্যন্ত। সকাল 11:30 থেকে রাত 9টা। রাত্রি 9টা। মেকিংটা কখন শুরু করছেন? ভোরবেলা দিয়ে আমাদের শুরু হয়, সব ওখানে লোক আছে সেট আপে, সব ওরা সকালবেলা দিয়ে ওরা সব শুরু করে দেয়। আচ্ছা, তার মানে বুঝতে পারছেন যে একদম ভোরবেলা থেকে শুরু হচ্ছে, 11:30টার সময় এই বিরিয়ানির দোকান কিন্তু খুলে যাচ্ছে, একদম রাত 9টা পর্যন্ত চলছে। বিরিয়ানিতে একটা হয় যে কলকাতার বিরিয়ানি, যারা হায়দ্রাবাদ থেকে আসেন, যারা দিল্লি থেকে আসেন, কলকাতার বিরিয়ানি তারা খাবেনই খাবেন। আপনার বিরিয়ানিতে এমন কি অ্যাট্রাকশন হচ্ছে, বিশেষ করে রাইস বা মশলা কি ব্যবহার করছে? আমাদের একটা পার্সোনাল সিক্রেট মশলা আছে আমাদের। মানে আপনার বিরিয়ানি যে গোলাপ কারজের রোজ ওয়াটার থাকে, সেই আপনি হেভি ওয়াটার ওই গন্ধ পাবেন না। আমাদের বিরিয়ানি আপনারা খেলে বুঝতে পারবেন। আচ্ছা, বিরিয়ানি খেলে বুঝতে পারবেন। পুজোর সময়, পুজো তো আসছে, তখন কি বিরিয়ানির সাথে কি আছে? চিকেন চাপ থাকছে? চিকেন চাপ থাকছে, চিকেন কষা থাকছে, কিন্তু এখন শেষ হয়ে গেছে। আচ্ছা, মানে এটা প্রতিদিনই থাকছে? প্রতিদিনই থাকে। বেশ। যারা আজকে এই বিশেষ আমাদের এই আপরুচি খানা, আমরা রাস্তায় চলতে চলতে একদম দাঁড়িয়ে পড়েছি, তার কারণ পকেটের দিকে একটুখানি নজর রাখতে হবে। সবসময় রেস্টুরেন্টে গিয়ে তো সম্ভব হয় না। তার মানে এটা নয় যে ফুটপাতের খাবার বাজে হবে, একদম নয়। ফুটপাতের খাবারও কিন্তু যথেষ্ট হাইজেনিক তারা মেনটেন করছে। আপনারা কিভাবে হাইজেনিক মেনটেন করেন? আমরা গ্লাভস পরে, টুপি পরে, যারা কারখানা করে থাকে গ্লাভস টুপি পরে সবকিছু ধুয়ে সবকিছু করে আমাদের মেনটেন করা। বেশ। চিকেন চাপ আছে, চিকেন চাপের বিষয়টা একটুখানি জানতে চাইবো, কেননা বিরিয়ানির সাথে চিকেন চাপ হবে না তা তো একেবারেই নৈবচ, হতেই হবে, চিকেন চাপ নিতেই হবে। চিকেন চাপে কিরকম কি স্পেশাল কি থাকে আপনাদের? চিকেনের পিস কিরকম, এবং কত করে চিকেন চাপ? চিকেন চাপের লেগ পিস থাকে আমাদের আলাদা পিস? হ্যাঁ, চিকেন চাপের সবই লেগ পিস হয়, ওটা আলাদা করে তৈরি হয়। ওই কাজু পেস্তা পেস্তা দিয়ে অনেক কিছু দিয়ে তৈরি হয় ওটা গ্রেভিটা, কিন্তু এখন ওটা শেষ হয়ে গেছে। চিকেন চাপ বলুন, চিকেন কষা বলুন, চিকেন কষারও একই গ্রেভি, শুধু চিকেন কষা আপনার 2 পিস থাকে, আর চিকেন চাপে শুধু 1 পিস থাকে। চিকেন চাপে শুধু লেগ পিস থাকে।
আর আপনার চিকেন কষা ছোট ছোট পিস থাকে, ওই থাইয়ের পিস সলিড পিসগুলো থাকে, তো 2 পিস থাকে, 80 টাকা করে দাম। 80 টাকা করে দাম। আচ্ছা, তাহলে আমরা চলুন আমরা একটুখানি দেখিয়ে দিই আগে। এই হচ্ছে ছবি, আমরা একটুখানি দেখাতে চাইবো। ছবিটা একটুখানি আগে দেখিয়ে দিই। সবার আগে কিভাবে বিরিয়ানি প্যাক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে সেই বিরিয়ানি একেবারে প্লেটের মধ্যে তোলা হচ্ছে, এগ থাকছে, সঙ্গে মাটনের বা চিকেনের একটা দারুণ পিস থাকছে, এবং এর সঙ্গে অবশ্যই চিকেন কষা তো থাকছে। এবং সব থেকে বড় কথা যে বিষয় উনি বললেন, যে এই বিরিয়ানি কিন্তু শুরু হচ্ছে একেবারে 11:30 থেকে, চলছে কিন্তু রাত 9টা পর্যন্ত। লাল হাঁড়ি থেকে, মানে লাল মানে হাঁড়িতে যে লাল কাপড় মোড়ানো আছে সেখান থেকে এই 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 উঠছে। এই দেখুন, আপনি দেখতে পাচ্ছেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কিন্তু খাবো খাবো করবেন না, তার জন্য আসতে হবে এখানেই। এই হচ্ছে একেবারে চিকেনের পিস গেল, এগ গেল, তারপরে বিরিয়ানি প্যাক হচ্ছে এবং সেটা চলে যাচ্ছে একেবারে কাস্টমারের হাতে। এবং এই বিষয়টা কিন্তু এনারা কিন্তু 1-2 বছর নয়, লাগাতার প্রায় 24 বছর ধরে, 2000 থেকে 2024 বছর ধরে প্যাক করছেন। আসুন একটুখানি যারা ক্রেতারা কিনেছে তাদের সঙ্গে একটুখানি কথা বলবো। বিরিয়ানি খেতে ভালোবাসেন? হ্যাঁ, খেতে তো ভালোবাসি নিশ্চয়ই। আচ্ছা, এলাকার মানুষ? হ্যাঁ, এখানে ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে। এখানে ফার্স্ট টাইম এখানে ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে। আচ্ছা, এর আগে এই রতনের বিরিয়ানি খাননি? না না না, আচ্ছা। ফার্স্ট টাইম এখানে ফার্স্ট টাইম খাচ্ছি। এমনি আসা হয়েছিল, তো দেখলাম যে না, ভালো ভিড় একবার হচ্ছে। কিনে দেখা একবার যেতেই কিনে পারে। দেখাই যায় কেমন হচ্ছে। চিকেন না মাটন? চিকেন বিরিয়ানি? চিকেন, হ্যাঁ এখানে চিকেন। মাটন আজকে পাওয়া যাচ্ছে না, বাট হ্যাঁ চিকেন নিলাম আজকে। আচ্ছা, হ্যাঁ। বিরিয়ানি খেতে ভালোবাসেন, বিরিয়ানি লাভার? একদম একদম, বেশ, কোন বাঙালি বিরিয়ানি লাভার না। একদম একদম হ্যাঁ। একদম। অর্থাৎ বুঝতেই পারছেন, আমার সঙ্গে আপরুচি খানায় রয়েছেন একজন আমার মতোই বিরিয়ানি লাভার। তিনি কিন্তু বিরিয়ানি খেতে ভালোবাসেন। চিকেন চাপ নিয়েছেন নাকি? না, চিকেন চাপ না। আচ্ছা, আচ্ছা। আজকে বাস চিকেন। আজকে চিকেন বিরিয়ানি, বেশ। আচ্ছা, আপনার নামটা একটু জানতে চাই। অভিনব। অভিনব। অভিনব একদম খুব সুন্দরভাবে বললো। অভিনব কিন্তু বিরিয়ানি খেতে ভালোবাসে এবং রতনের এখানে আহ, প্রথম এলো এবং বিরিয়ানি কিন্তু কিনলো। নবাবী খানা, একেবারে মোগলাইয়ের মধ্যে পড়ে এই বিরিয়ানি। শহর কলকাতায় বিরিয়ানি আপনি কিন্তু আকসার চোখে পড়বেন, কিন্তু সেই বিরিয়ানি সবসময় যে খারাপই হবে তা কিন্তু নয়। এই বিরিয়ানি খেয়ে কিন্তু অনেকেই তারা দুপুর বেলায় বলুন, ডিনারে বলুন, তারা কিন্তু এই বিরিয়ানি খান এবং এই বিরিয়ানি কিন্তু অবশ্যই অবশ্যই এই বিরিয়ানি মনপসন্দ হয়ে দাঁড়ায়। আমরা একেবারে রানীকুঠি থেকে, রতনের বিরিয়ানির এই জায়গা থেকে আজকে আপরুচিখানায় একেবারে পথ চলতি, মানে হাঁটতে গিয়ে খুব খিদে পেয়েছে, পকেটে অল্প কিছু পয়সা রয়েছে, কিন্তু লাঞ্চটা সারতে হবে, তার জন্য বিরিয়ানি কিন্তু একদম ঠিকঠাক। আজকে আপরুচিখানায় আমরা এই পথ চলতি বিরিয়ানির যে ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম।